তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর উক্তিটি যেন বাস্তবে রূপ নিয়েছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গার তালতলিতে। আজ আমি এসেছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা তালতলিতে। বহুদিন ধরেই এই জায়গার কথা শুনে আসছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ছবি দেখেছি, কিন্তু নিজের চোখের দেখার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। প্রকৃতির এমন অপার সৌন্দর্য ক্যামেরায় যতটা ধরা পড়ে, বাস্তবে তার সৌন্দর্য আরও অনেক বেশি। আমার যাত্রা শুরু হয় নওগাঁ থেকে। প্রায় 65 কিলোমিটার পথ অতিক্রম করে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের দিকে এগোতেই ধীরে ধীরে বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। সবুজ ধানের মাঠ, মাটির ঘর, গ্রামীণ জনপদ আর নির্মল বাতাস যেন শহরের ক্লান্তিকে মুহূর্তেই ভুলিয়ে দেয়। এরপর চোখে পড়ে সে বহুল আলোচিত তালতলি সড়ক। রাস্তার দুই পাশে 2 থেকে 3 কিলোমিটার জুড়ে সারি সারি তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাতাসে দুলছে তাদের পাতা, নিচে পড়েছে দীর্ঘ ছায়া। মনে হয় যেন প্রকৃতি নিজ হাতেই একটি সবুজ প্রবেশদ্বার নির্মাণ করেছে। তালতলি নামটির পেছনেও রয়েছে সুন্দর একটি কারণ। রাস্তার দুই পাশে অসংখ্য তালগাছ থাকায় স্থানীয় মানুষ ধীরে ধীরে এই এলাকাকে তালতলি নামে ডাকতে শুরু করে। আজ সেই নামেই সর্বাধিক পরিচিত। তালতলির পাশেই বিস্তৃত জলাভূমি ও কৃষি জমি। বর্ষাকালে এক অপূর্ব দৃশ্য জন্ম দেয়। বর্ষার পানিতে চারপাশ যখন ভরে ওঠে, তখন তালগাছের প্রতিচ্ছবি জলে পড়ে এবং স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে। শীতকালে আবার এই জলাভূমি অনেক অংশ কৃষিকাজে ব্যবহৃত হয়। ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় তালতলির রূপ। এই জায়গার আশেপাশের মানুষদের কাছ থেকে শুনতে পারি বৃক্ষপ্রেমী গহের আলীর কথা। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা ছিলেন। জীবনের অধিকাংশ সময় ভিক্ষা করে কাটালেও মানুষের বাড়ি থেকে তালের আটি সংগ্রহ করে রাস্তার ধারে ও পতিত জমিতে রোপণ করতেন। তার লাগানো হাজার হাজার তাল গাছ আজও বৃক্ষপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। তাই নওগাঁর তালগাছের ইতিহাসে গহের আলীর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। বর্তমানে তালতলি শুধু একটি সড়ক নয়, এটি একটি সাংস্কৃতিক পরিচয়ের অংশ। তালের মৌসুমে এখানে তাল পিঠার উৎসব আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সংস্কৃতি, খাবার ও লোকজ ঐতিহ্যের এক মনোমুগ্ধকর মিলন মেলা দেখা যায়। বিকেলের শেষ আলোয় যখন সূর্যের সোনালি রশ্মি তাল পাতার ফাঁক গলে রাস্তার ওপর পড়ে, তখন মনে হয় সময় যেন থেমে গেছে। প্রকৃতি, ইতিহাস আর মানুষের দূরদর্শিতা মিলিয়ে ঘুঘুডাঙ্গার তালতলি আজ শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণযোগ্য একটি জীবন্ত ঐতিহ্য। আপনি যদি কখনো নওগাঁ ভ্রমণে আসেন, তাহলে ঘুঘুডাঙ্গার তালতলি অবশ্যই আপনার তালিকায় রাখবেন। কারণ এখানে এসে আপনি শুধু সারি সারি তাল গাছই দেখবেন না, দেখবেন মানুষের একটি স্বপ্ন কিভাবে কয়েক হাজার তাল বীজ থেকে কয়েক দশকের ব্যবধানে এক অনন্য ইতিহাসে পরিণত হয়। এখানে কিছুক্ষণ অবস্থান করে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে আমি ফিরছি বাড়ির দিকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভমঙ্গল।